হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশ বিদেশের গল্প। সবাইকে আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি। আমি এখন আছি সিরাজগঞ্জে, আর আজকে এসেছি আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ির সঙ্গে দেখা করার জন্য। এখন আমি শাশুড়ির সঙ্গে দেখা করার আগে বাজার থেকে একটা বিরাট আমির ঝুড়ি কিনলাম, আর এই আমির ঝুড়ি সহ শ্বশুরবাড়িতে আমি ঢুকে যাচ্ছি। আশা করি আপনাদেরও আজকের পর্বটি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারাও আমার সঙ্গে থেকে আজকের এই ভিডিওটি এনজয় করুন। এই যে এটা আমার শ্বশুরবাড়ি, আমার সঙ্গে আজকে আছে এই যে রুমকি, আর আছে আমার ছেলে। রুমকি অলরেডি ভিতরে ঢুকে গিয়েছে। আর এই যে আমার শ্বশুরবাড়ি, এটা উঁচু বিল্ডিং আর কি, 3 তলা, কভার পুরাটা কভার করছে না, অনেক পুরাতন বিল্ডিং এটা। আর বাসার ভিতরে ঢুকতেই একটা বিরাট কামরাঙ্গা গাছ, অসংখ্য কামরাঙ্গা ধরে এই গাছে। এই যে এখন এই যে আমি এখন ঢুকে যাব। আর এই যে আম কিনলাম এক ঝুড়ি, এখানে আছে 24 কিলো আম। কোথাও দেখি অনেক বড় বড় ফজলি আম, কিন্তু একটু টেনশনে আছি যে এটা ফরমালিন দেওয়া আম কিনা। তো ওরা তো বললো যে না, সরাসরি গাছ থেকে পাড়া, আড়ত থেকে কেনা হয়েছে। এর নিচে আরও অনেক আম আছে। হ্যাঁ, এর নিচে আরও অনেক আম আছে। দেখি উঠাও। পড়েছে বাংলাদেশি টাকায়, কত পড়লো? 1220 টাকা। 1220 টাকা আমার কাছে অনেক সস্তাই মনে হয়েছে, খুব একটা এক্সপেন্সিভ না। তো এখন ঢুকে পড়বো বাসার ভিতরে। ভিতরে ঢোকার আগে আমার শ্বশুরবাড়ির পিছন অংশটা আমি একটু আমাদের ক্যামেরায় বন্দি করে রাখলাম। এই যে অনেক সুন্দর পেঁপে গাছ, বড় বড় পেঁপে ধরেছে। আর এটা পিছন অংশ, একদম পিছনে ওই যে ইলিয়ট ব্রিজ। এটা সিরাজগঞ্জের অনেক নামকরা ব্রিজ, যেটা সবাই জানে, সবাই চেনে এক নামে, বড়পুল নামে পরিচিত আর কি। আর এটা হচ্ছে এই যে এটা একটা খাল আর কি। খালের পানিগুলি অনেক নোংরা পানি আর কি, পানিগুলি খুব একটা স্বচ্ছ না। আর এখানে বিভিন্ন গাছ। আর এই যে রিদ্দিমণি, এই যে তাকাও। এই রিদ্দি, তোমার দাদু বাড়িতে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? বলো একটু, তাকাও, ক্যামেরার দিকে তাকাও। এই রিসাত, আব্বু রিসাত একদম আপনার সাথে আসতো 4 বছর আগে। হ্যাঁ রিসাত, তোমার মনে আছে এখানে যে আসতে আগে? মনে নাই, ভুলে গেছে। এটা আমার ভাইয়ের ছোট ছেলে, রুমকির ছেলে। আর একটা জিনিস নজরে পড়লো, সেটা অসম্ভব সুন্দর একটা পাতাবাহার গাছ। এই পাতাবাহার গাছ আমি আগে দেখছি না দেখি নাই মনে হয়। রুমকি, তুমি দেখছো? হ্যাঁ, আমি দেখেছি। অসম্ভব সুন্দর একটা পাতাবাহার গাছ এসেছে। তো আর এইটা কি গাছ? এটা হচ্ছে যে কি যেন সাদা সাদা ফুল ফোটে। হ্যাঁ, কি যেন ফুল গাছ, এটা নামও ভুলে গেছি। এটা মানিক বলতে পারবে। যে এগুলো কি গাছ বড় বড়? এটা মনে হয় সম্ভবত বেল গাছ নাকি? না, বেল গাছ। হ্যাঁ, বেল গাছ তো ছিল, কাটা পড়ছে। হ্যাঁ, এটা অনেক বড় একটা বেল গাছ। এটা মনে হয় সাজনা গাছ। হ্যাঁ, আর এইটাই যে পাশে সাজনা গাছ। সাজনা ধরছে না ধরেনি। এই তরুণ কি, আসো আমরা ভিতরে যাই। রুমকি ঢুকে যাচ্ছে। বাসার মধ্যে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে গেল এটা মানিকের
মানে পাখির খাঁচা। মানিক অনেক শখ করে এই পাখির খাঁচা পাখিগুলি কিনেছে এবং সে অনেক সুন্দর করে যত্ন করে। আই মানিক, তুমি কবে কিনছো এই পাখিগুলা? এরা কিনেছি গত বছর কোরবানি ঈদের পর। তাই? হ্যাঁ। এখানে কি কি পাখি আছে একটু দেখাও তো। এটা হলো এই যে বাদুরিকা পাখি। হ্যাঁ, এটাই ফার্স্টে এক জোড়া কিনেছিলাম। এই বাচ্চা থেকে মানে সবগুলো বাচ্চা দিতে, এই বাচ্চা থেকে এই বাচ্চা, এই বাচ্চা থেকে এই বাচ্চা, এই বাচ্চা থেকে এই বাচ্চা, ওরা বেশ কিছু বাচ্চার থেকে। তারপর এই যে বাপ মা এর বাচ্চা হলো এর খাঁচার মধ্যে রাখছি। আর ওই দুটো বাচ্চা, এদের 4টা বাচ্চা, এটা আলাদা করে রাখবো। মানে এইভাবে তার মানে তুমি কিনছো প্রথমে এইটা? হ্যাঁ, প্রথমে কিনছিলাম এক জোড়া। এটা এক জোড়া থেকে এতগুলি? হ্যাঁ, এতগুলি। তারপর আবার বেশ কিছু বিক্রি করছি। বিক্রিও করছে পাখি? এখানে মানিক প্রথমে কিনছে এক জোড়া। এই এক জোড়া থেকে এগুলি বাচ্চা দিতে দিতে এই যে অসংখ্য পাখি হয়েছে। মানিক এই পাখিগুলি আবার বিক্রিও করছে। এই যে কিনেছিলাম, কিন্তু বাচ্চা দিয়েছিল, কিন্তু এখন আর বাচ্চা দিচ্ছে না। আচ্ছা, তারপরে এখানেও আছে অনেক পাখি এখানে। আর ওই পাখিগুলি মানে কি চমৎকার, ওদের বাসাটা আরো বেশি মানে সুন্দর লাগছে। বাসা একটা একদম মাটির পাত্রের মধ্যে। তুমি কি বাসা কিনছো এটা নাকি এটা তুমি করছো? এটা কিনতে পাওয়া যায়, মানে পাখির বাসা এইরকম এই বাচ্চাগুলো না? অনেক সুন্দর, অনেক সুন্দর। এই পাখির ঘর, ছোট্ট ছোট্ট মাটির পাত্রে এই পাখির ঘরগুলি অনেক সুন্দর। এই যে এখানে মানিকের আর একটা পাখির খাঁচা। এটা কি নাম? কোকাকেল পাখির নাম। পাখি দুটা এত সুন্দর, মাথার উপরে দুইটা ঝুঁটি আছে দুইটা পাখির। এরা প্রচন্ড ডাকে সকাল থেকে। তাই? আচ্ছা, এই যে বেঙ্গল ফিল। আচ্ছা, বেঙ্গল ফিল, বেঙ্গল কিং। আচ্ছা, এই পাখির, ও মা কি মজার একটা জিনিস। এই পাখির ঘরের মধ্যে মানিক একটা ওই যে ছোট্ট মই বসাইছে। পাখিদের যখন ঘর থেকে যখন বের হয়ে যায় তখন এই মই দিয়ে, এই যে বেয়ে মই দিয়ে উপরে ওঠে। কি চমৎকার, কি চমৎকার। হ্যাঁ, ওই যে পাখির বাসার মধ্যে ওই পাখি আর একটা পাখি উকি ঝুঁকি মারতেছে। আচ্ছা, মানে এই পাখিগুলিকে তুমি কি খাওয়াও? পাখিগুলো এটা খাবার হলো কাওন আর হলো গোল্ডেন ফিট। আচ্ছা, এই পাখিগুলো কাওন আর গোল্ডেন ফিট। আচ্ছা আচ্ছা, তুমি এত সুন্দর পাখি পালতেছো, এটা তো আগে বলো নাই কখনো। এই পালা শখ ছিল না। ওই একটা পাখি, মানে আমার পাশে এক মিস্ত্রি ছিল, ওর কাছে একটা পাখি আসছিল, উড়ে আসছিল, কোথায় থেকে আসছিল, ও ধরছিল। ধরে আমাকে বলছিল যে ভাইয়া এই পাখি কি তোমার? না, আমার না। বললো তাহলে পাখিটা কি করি? বললাম ঠিক আছে, তোমার পাখি যদি তুমি না নিতে পারো তাহলে পাখি আমার কাছে দিতে পারো। আমি ওই পাখি একটা রাখার পরে, ওই পাখি দেখার পরে আমার মায়া লাগলো, একা তাহলে ওকে একটা সন্ধি লাগবে। পরে ওকে একটা সন্ধি আনার পর থেকে তখন থেকে আমাকে মায়া ধরে গেল যে পাখিটা পালবো। ওই এক জোড়া থেকে আবার আরেক জোড়া নিয়ে আসছিলাম, নিয়ে এসে তারপর ওদের 2 জোড়া রাখতে তারপরে যে এইভাবে আমি আস্তে আস্তে বড় খামার করে। ওরে, এটা মানিকের পাখির খামার, তাই না? হ্যাঁ, মানিকের ছোটখাটো পাখির খামার। এটা আমার মানে 3 নাম্বার দেবর, যে সে শখ করে আবার এই কবুতরগুলি পালছে। এখানে চমৎকার মানে কালারের 2টা কবুতর, আর এই সাইডে অনেক বড় বড় সাইজের 2টা কবুতর। এগুলিও খাঁচার মধ্যে বন্দি করা। এবং এই পাশের কবুতরগুলি, মানে এই কবুতরগুলি 2টা বাচ্চা দিয়েছে কালকে, অনেক সুন্দর। আমি আসলে এই কালারের কবুতর আগে কখনো দেখিনি। এটা সম্ভবত নতুন প্রজাতির কোনো কবুতর হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কেমন আছেন? ভালো রাখছে।
তে এমনি শরীর শরীর ঠিক আছে? শরীর শরীর ঠিক আছে? বলেন তো আমি কে? না 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 তাই আমি আমি পিয়া। আমার নাম বলেন, নাম কি? না 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 আমার নাম পিয়া না, আমার নাম পিয়া না তো। আপনি বলেন কি? আমি তো বাচ্চুর বউ না। সত্যি আমার চিনতে পারছেন? পারছেন? সত্যি চিনতে পারছেন? আপনার ছেলের কথা জিজ্ঞেস করলেন না কেমন আছে? আমি জানি যে ভালোই আছে, হাতে যে বউ আছে। আপনি জানেন ভালো আছে, হ্যাঁ। তাও একটু জিজ্ঞেস করা লাগে যে বলেন কেমন আছে, বলেন আমার কাছে জিজ্ঞেস করেন। কেমন আছে? বাচ্চা হ্যাঁ আছে, ভালো আছে, আছে। আছে। হ্যাঁ, তো আজকে শরীরটা একটু ভালো লাগতেছে তাহলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে গল্প করব আপনার সাথে। হ্যাঁ, সুন্দর করে গল্প করব। এতক্ষণ আমি যার সঙ্গে কথা বলছিলাম উনি আমার শাশুড়ি। উনি বেশ অসুস্থ, তারপরেও আজকে কথা বলে অনেক ভালো লাগলো যে উনি আমাকে চিনতে পেরেছেন এবং সুন্দর করে বলল, তার ছেলের কথাও জিজ্ঞেস করলো। এর আগে এমনটি হয়নি, ওনার কখনো সেন্স আসে, কখনো সেন্স মানে চলে যায় এমন অবস্থায়। তারপরেও অনেক সুস্থ মনে হচ্ছে আজকে। আমি আরও ওনার সাথে কথা বলবো। পুরো ভিডিওতে আমার সঙ্গে থেকে আপনারাও এনজয় করুন। কি খাইলেন? আর সঙ্গে কি ছিল? ভাতের সঙ্গে কি ছিল? মাছ ছিল, শাক ভাজি, আপনি মাছ, তারপরে ওই যে আপনার জন্য আমি আম নিয়ে আসছি। আম খাবেন না? অনেক খাইছে, আর ভালো লাগে না? আমি অনেক বড় বড় আম নিয়ে আসছি। আপনার কোন ফল বেশি ভালো লাগে? আম ভালো লাগে। তারপরে খাবেন? আচ্ছা, আমি অনেক বড় বড় আম নিয়ে এসছি, ভালো লাগবে, ফজলি আম। মানিকের সাথে গিয়া আমি কিনেছি আম। আজকে ইয়েতে বেশ সারাদিন সকাল থেকে ওটা ভালোই আছে না? সকাল থেকে ভালোই আছে, কথাবার্তা ভালো বলতেছে, কিন্তু কোনো কোনো দিন আবার এই কথাগুলো বলে না। না, রুমকিকে চিনতে পারলেন না? ওইটা রিপনের ওয়াইফ। রুমকি আসো, এখানে আসো, দেখেন তো একটু ভালো করে দেখেন। রিপনের কথা মনে আছে আপনার? আছে? তাহলে এটা বলেন তো, রুমকির কথা ভুলে গেছেন? রুমকি তো মন খারাপ করছে যে মায়ের বাবা চিনতে পারেন না, তাহলে জায়গা বাড়তে গেছে চলে যায়। তাহলে আমি রিপনকে, রিপনকে বলেন তো, রিপনকে কি হয়? দেখছো মনে আছে? এটা সে রিপনের ওয়াইফ। রিপন বললে যে আমাকে বলে নাই, আমার পয়সা শাশুড়ি নাই, বুঝতে পেরেছি। আসলে কি মানুষ কি হয়ে যায় না? স্বাস্থ্য স্বাস্থ্য কত ভালো ছিল, কিছু নাই। ভালো লাগে। দেখেন তো এটাকে, আসল কথাই ভুলে গেছি। দেখেন তো এটাকে, বাবু সালাম দাও। আপনাকে সালাম দিছে।
বলো, আবার বলো, বলো। সালাম দাও, সালাম দাও। আচ্ছা, দেখেন তো এটা কে? এই নতুন ফোন হ্যাঁ? এইটা হইতেছে কলাই হাত দাও বাবু, কলাই হাত দাও। হ্যাঁ, কথা বলেন, দিদির সাথে কথা বলেন। একটাই ছেলে আপনি দেখতে আসছে, দাদিকে দেখতে আসছে। বাবু, দাদুকে বলো তুমি কেমন আছো দাদু? আজকে আমার মনে হয়েছে আজকে আলবা আলবাটা আজকেই তো আসছে, কালকে আসছে, আজকে দাদি দেখতে আসছে। আজকে মনে পড়ছে, আজকে দেখতে আসছে। আপনি জিজ্ঞেস করেন, আদর করেন ওকে, আদর করেন, দিদি আদর করো। বলো, বলো যে দাদু তুমি কেমন আছো বলো। ভালো আছে বলো তুমি খেয়েছো? খাইছি আমদের খাচ্ছি আর বলছি আমি তোমাকে নাম নিয়ে এসছি। আমি না আমগুলো খাই আসে ওই যে ওখানে আমগুলো। আচ্ছা আম খাইছে না খাইছে না দিদিকে দিকে দাও। না আমি আম খাবো বলতেছে আমি আম খাবো না। আপনার মতো আপনিও আম খাইতে গেতে আর খাইতে ইচ্ছা করে না, আর দিদি খায় না, দেখতে দেখতে আর খাইতে অরুচি হয়ে গেছে। দেখি তো খাবে নি? ভালো লাগছে আপনার? দিদিকে ভালো করে দেখেন, ও বড় হয়ে গেছে, অনেক ছোটতে দেখছেন। এখন আমরা আমাদের এই কিনে আনা আমগুলি তুলবো। এই যে ভীষণ বড়, অনেক বড় বড় সাইজের আমগুলি। আম তো আমার ভীষণ পছন্দের একটা জুস, আমি ভীষণ পছন্দ করি। আর আমি সৌভাগ্যক্রমে এবার দেশে এসে এই আমের সিজনেই দেশে আসছি এবং আমগুলি মজা করে আম খাচ্ছি। এই যে অনেক বড় বড় আম। এখন এগুলো একটু নামাই, রুটিও নামাও। রুটি আমাকে হেল্প করতেছে। আমাকে আম খাওয়ানোর জন্য আম কাটা হবে এখন। আমি জানি না যে আসলে এমনি ফরমালিন দেওয়া কোনো আম কিনা, কিন্তু মালিক কিনে আমি একদম আরো ঠিক কিনে নিয়ে আসছি। ওরা বলছে ফরমালিন না আর কি। এখন বাকি যা আল্লাহ জানে। সবগুলো কিনে আমাকে হবে। হ্যাঁ, সবগুলো। সেন্টটা ভালোই আছে, মানে আমগুলো কিছুক্ষণ এর মধ্যে থেকে আম গরম হয়ে গেছে, ছড়াই রাখতে হবে। এই একটা একটু পচা, মানে একটা পচা দেখেছি। কোনটা কই? এটা আগে কাটতে হবে, এই সাইডে ছড়াই রাখতে হবে। এখানে 3টা স্টেপে আম রাখছে, নিচে আরেকটা আছে, শেষ পর্যন্ত আরেকটা স্টেপ আছে। আমার অসম্ভব ভালো লাগছে আজকে এই আমগুলি দেখে। এখান দিয়ে জায়গা করে রাখছি। অনেক আম কিনছি আজকে। এই তো অনেকক্ষণ থাকলাম শ্বশুরবাড়িতে, শাশুড়ির সঙ্গে বেশ কিছুটা সময় কাটালাম। এখন আমি বাসায় যাচ্ছি, মানিক আমাকে বাসায় রেখে আসবে, তাই বেরিয়ে পড়লাম। আর এই যে এখানে আমার সাথে রুমকি আছে, রুমকি পিছনে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও মনে করিয়ে দিতে চাই, প্লিজ
একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।